একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। আমি নগরবাসী, এই জন্য জীবনের অর্থ সম্পদগুলি কেউ কিছু নিয়ে যেতে পারবো না। পৃথিবী বিখ্যাত বাদশাহ জুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহি, যাকে বাদশাহ সেকেন্দার বলা হতো, তাম দুনিয়ার বাদশাহ ছিলেন তিনি। ইন্তেকাল করার আগে উনি উজিরকে ডাক দিয়ে বলেন, উজির, আমার ইন্তেকালের পরে আমার জানাজার নিচে কবরে নেওয়ার আগ পর্যন্ত তোমরা যে মানুষগুলি আমার জানাজা নিয়ে যাবে, ওই মানুষদের পায়ের নিচে সোনা দানা টাকা পয়সাগুলি বিছাইয়ে দেবা। আর আমাকে নিয়ে যাওয়ার সময় আমার ডান হাতটা তোমরা কাফনের কাপড়ে দিয়ে বের করে খালি হাতে ঝোলাইয়া রাখবা। উজির ডাক দিয়ে বলল, আমির, তাম দুনিয়ার বাদশাহী আল্লাহ আপনাকে বানিয়েছে। পৃথিবীর মাশরিকে আর মাগরিবিক সূর্য উদয় এবং অস্তে যেখানে যাইতো সেখানেও আল্লাহ আপনাকে ভ্রমণ করিয়েছে। দুনিয়ার 7টা সাগর আপনি রাজত্ব করেছেন, দুনিয়ার 7টা মহাদেশ আপনি রাজত্ব করেছেন। আল্লাহ বিশাল বড় রাজত্ব আপনাকে দিয়েছিলেন, কিন্তু কেন 2টা ওসিয়ত করে গেলেন বুঝলাম না। তখন হযরতে বাদশাহ জুলকারনাইন ডাক দিয়ে বলল, আমার উজির শুনে রাখো, আমি তামাম দুনিয়া বিজয় করেছিলাম, কিন্তু আমি কবরে যাওয়ার সময় খালি হাতে কবরে চলে যাচ্ছি, এটা যেন দুনিয়ার মানুষ দেখে আমার কাছ থেকে শিখে নেয়। 2 নাম্বার, সমস্ত সোনা দানাগুলি আমার জানাজার মানুষের পায়ের নিচে বিছাইবা। এজন্যই বিছাইবা, যেই সোনা দানা আমার রাজ দরবারে জমা হয়ে গেল, সেই সোনা দানা আমার হায়াত বাঁচাইতে পারলো না, দুনিয়াতে আমাকে রাখতে পারলো না। এই সোনা দানা আমার জীবনের তুচ্ছ হয়ে গেল, এই জন্য পায়ের নিচে বিছাই দেবা, যাতে মানুষ বুঝে এই দুনিয়া বড় ক্ষণস্থায়ী, এই দুনিয়ার সম্পদের পিছনে দৌড়াইয়া মানুষের কোনো লাভ নাই, মানুষের কোনো ফায়দা নাই। মানুষ যাতে বুঝতে পারে এই দুনিয়া কিছুই না, দুনিয়া একটা ধোঁকা, দুনিয়া একটা ধোঁকা, দুনিয়া একটা ধোঁকা, যেন মানুষ বুঝতে পারে। তাম দুনিয়ার বাদশা জুলকারনাইন, যাকে বাদশা সেকেন্দার বলা হতো, আল্লাহ তিনি মৃত্যুর সময় এইভাবে করে গেলেন। দুনিয়ার মানুষে বুঝাইলেন, দুনিয়ার মানুষ বুঝো, এই দুনিয়া বড় ক্ষণস্থায়ী, দুনিয়া বড় ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে আমাদের থাকার আর কোনো সুযোগ নাই, কিছু নিয়ে যাওয়ার আমাদের সুযোগ নাই, কিছুই আমরা দুনিয়া থেকে নিতে পারবো না। এই জন্য 1.25 লক্ষ সাহাবী, 1.25 লক্ষ সাহাবীর জিন্দেগির দিকে যদি তাকান, কোন সাহাবী কবরে যাওয়ার আগে দুনিয়াতে কোনো সম্পদ রেখে যান নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, কোন সাহাবী দুনিয়াতে সম্পদ রেখে যান নাই, সব আল্লাহর রাস্তায় দান করে যেতেন। সুবহানাল্লাহ বলা যাবে না? 1.25 লক্ষ সাহাবী ছিলেন রসুলের ছাত্র, 1.25 লক্ষ সাহাবী, সব সাহাবী ইন্তেকালের আগে সব দান করতেন। শোনেন, আপনাদেরকে একজন সাহাবীর জীবনী শোনাই, তার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। তিনি 250 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন, 250 বছর হায়াত হয়েছিল ওনার। পৃথিবীতে একজন সাহাবী 250 বছর বেঁচে ছিলেন, কিন্তু জানেন উনি 200 বছর বয়সে রসুলের সোহবত পেয়েছিলেন। আল্লাহু আকবার। 200 বছর বয়স, তখন আল্লাহর নবীর সোহবত পেয়েছিলেন 200 বছর বয়সে। ইন্তেকালের সময় উনি কাঁদতেছেন। উনি ইরাকের গভর্নর ছিলেন তখন। যখন উনি ইন্তেকাল করতেছিলেন তখন ইরাকের গভর্নর, ইরাকের বাগদাদে একটা পার্ক আছে, সালমান পার্ক বলা হয়। এই সালমান পার্কই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মাজার, ওনার ডান পাশে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর মাজার, তার বাম পাশে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর মাজার, ইরাকের বাগদাদে। হযরত সালমান ফারসি ইন্তেকালের সময় কাঁদতেছিলেন। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর, নবীজির প্রিয় সাহাবী, বয়স্ক সাহাবী আপনি,
এত লম্বা আপনি হায়াত পেলেন, নবীজি আপনাকে আদর করলেন, আপনি এইভাবে বসে বসে কান্না করেন কেন? হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কাঁদে আর বলে, সাহাবীরা রে, কত সম্পদ আজকে আমার জমা হয়ে গেল, কিয়ামতের ময়দানে আমি সম্পদ নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো বলো? বলে, হুজুর কি জমা হয়েছে ভালো করে গুনেন। বলতেছে, আমার মাথার পাগড়ি জমা হয়ে গেছে, আমার একটা জুব্বা জমা হয়ে গেছে। বুঝেন, আমার একটা পাগড়ি জমা হয়েছে, একটা জুব্বা জমা হয়েছে। জুব্বার উপরে যে আবা পরে, আবা ওয়াজ করার সময় খতিব সাহেবগণ বয়ান করার সময়, নামাজ পড়ার সময় একটা আবা পরে, এটা আরবের জাতীয় পোশাক বলা হয় আবা। এই আবা জমা হয়ে গেছে। আর একটা আমার কাঠের লাঠি জমা হয়ে গেছে, আর একটা কাঠের পানির পেয়ালা আমার জমা হয়ে গেছে। 6 নম্বর, আমার একটা কাঠের বাসন আছে, এই কাঠের বাসনটা আমার জমা হয়ে গেছে। বলো, এই সম্পদ রাইখে যদি দুনিয়াতে যাই, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আমি আমার রসুলের সামনে কোন চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবো বলো? বুঝেন তো, তিনি গভর্নর, মাসে 6,000 দিরহাম বেতন পেতেন। 6,000 টাকা, বর্তমানে অন্তত 600 কোটি টাকা হবে। সেই জমানায় 6,000 দিরহাম বেতন পেতেন। প্রত্যেক মাস আসলে বেতনটা চলে আসতো। বেতন পাওয়ার পরের দিন ইরাকের বাগদাদের সমস্ত গরিবদেরকে দাওয়াত করে এনে উনার গভর্নর হাউসের সামনে দাঁড়াইয়া 6,000 দিরহাম উনি সবাইকে দান করে উনি আবার মিসকিন হয়ে যেতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমাদের আমির সাবড়া খালি চুরি করার দান্দায় থাকে, কেমনি জনগণের পকেট মারবে, গলা ছুরি চালাবে, খালি এই চিন্তায় থাকে সবসময়। এই জন্য আমাদের তকদিরের পরিবর্তন হয় না, জানেন? এই জন্য তকদিরের পরিবর্তন হয়। এই আদর্শ নিয়ে গেছে ইউরোপিয়ানরা। দেখবেন ওদের যারা ওই কি বলে রাষ্ট্রীয় দায়িত্বে থাকে, দেখবেন ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়ার সাথে সাথে তারা পদত্যাগ করে। কয় না, আমি পদত্যাগ করলাম, আমি লজ্জা পাইছি, শরম পাইছি, সাথে সাথে ওরা পদত্যাগ করে। না, এই দায়িত্বে আমি আর থাকবো না, একবারে সাথে সাথে পদত্যাগ করে। কোনো অভিযোগ আসলে আপনি এই কাজ ভুল করছেন, তাহলে আমি যেহেতু ভুল করছি তাহলে আমার দ্বারা হবে না, তাহলে আমার থেকে ভালো একজনকে বসাই দেন। তখন তারা তাদের থেকে ভালো একজন নির্বাচন করে। এই আদর্শ ছিল সাহাবীদের ভিতরে, সেই আদর্শ নিয়ে গেছে ওরা। আর আমরা হয়ে গেছি এখন উল্টে ফিল্টা টুপি মাথায় দিয়ে মসজিদ করে বসে মিথ্যা কথা বলি। কথা বলেন না, ঠিক কিনা? যে আদর্শ থাকার কথা ছিল আমাদের ভিতরে, সেটা নিয়ে গেছে ওরা। আজকে ওরা নিয়ে গেছে, ওরা শুধু কালেমাটা নেয় নাই, ওরা কালেমা নেয় নাই, ওরা কালেমা নেয় নাই, কিন্তু আদর্শ নিয়ে চলে গেছে। আমরা কালেমা নিয়েছি কিন্তু আদর্শ নিতে পারি নাই। দেখেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতেছিলেন আর কাঁদতেছিলেন। সাহাবা একরাম হয়রান হয়ে গেল, হায় হায়, বলে কি? তার তো কিচ্ছু নাই, একটা কাঠের পিয়ালা, একটা কাঠের বাসন, একটা কাঠের লাঠি, একটা জুব্বা, একটা আবা, একটা পাগড়ি, তার জন্য কাঁদতেছে। তখন তিনি বলে গেলেন, হে আমার নবীর উম্মতেরা, আমি সালমান ফার্সি ইন্তেকাল করব। ইন্তেকাল করার পরে তোমরা একটা কাজ করবা, আমার পাগড়ি দিয়ে, জুব্বার কাপড় দিয়ে, আমার যতটুকুন কাফনের কাপড় হয় সেইভাবে কাফনের কাপড় তৈরি করবা। বাকি যত কাপড় থাকবে গরিব মানুষের মধ্যে বন্টন করবা। আমার লাঠি, আমার এই পিয়ালা, আমার এই গিলাস তোমরা এই গরিব মানুষকে দিয়ে দিবা। সাবধান, আমার ইন্তেকালের পরে কোনো কিছুই জমা রাখবা না, সব তোমরা গরিব মানুষের ভিতরে বন্টন করে দান করে দিবা। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা সাহাবী। একসাথে বলেন তারা কি? না, জোরে বলেন তারা কি? একসাথে বলেন তারা কি? সাহাবী। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। যালিকা, এই জন্যই খুশি, লিমান খাশিয়া রাব্বাহ, তারা আমি আল্লাহকে ভয় করত, সেই জন্য আমি খুশি। সুবহানাল্লাহ বলবেন না?
তারা আমাকে ভয় করতে এই জন্য খুশি। সমস্ত সাহাবীরা আল্লাহকে ভয় করত, সমস্ত সাহাবীরা আল্লাহকে ভয় করত, সমস্ত সাহাবীরা আল্লাহকে ভয় করত, সমস্ত সাহাবীরা আল্লাহকে ভয় করত। এই জন্য আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে গেলেন। আমি একজন সাহাবীর জীবনী আপনাদেরকে শোনাইলাম, একজন। কি চমৎকার তাদের জিন্দেগি ছিল দেখেন, আশ্চর্য হবেন। যুগে 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 এই উম্মত তাদেরকে স্মরণ করবে। বলে কারণ কি? তারা মানুষ ছিল, প্রকৃত মানুষ। এই জন্য আমাদেরকে সাহাবীদের আদলে মানুষ হতে হবে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। পৃথিবীর কোথাও থেকে আমাদেরকে আদর্শ হাওলাত করতে হবে না, না আমেরিকা, না ইউরোপ, না পাশ্চাত্য, না কোনো ধনী দেশ থেকে আমাদেরকে আদর্শ হাওলাত করতে হবে না। আমাদের খুলাফায়ে রাশিদ যে আদর্শ দিয়ে গেছে, আমাদের সাহাবীরা যে আদর্শ দিয়ে গেছে, আমাদের ওলিরা আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছে, আমাদের রাসূল আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছে, আমরা যদি সেটাই মেনে চলি তাহলে আমরা ধন্য হয়ে যাব, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়ে যাব। কথা বলে ঠিক না বেটে? যদি আমরা আমাদের রাসূলের আদর্শ গ্রহণ করতে পারি। এই জন্য আমাদেরকে আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। তো মাদ্রাসাটা কি চলবে না বন্ধ হবে? না, যেমনি বলতেছেন মনে হয় ডরাইছেন। মাদ্রাসা কি চলবে না বন্ধ হবে? চলবে। তো যদি চলে তাহলে আপনাদের তো কিছু দিয়ে চালাইতে হবে। গত তারিখে একটা মাহফিলে আপনাদের হোমনাতি করলাম, ওইখানে ওয়াই ব্রিজের নিচে একটা মাদ্রাসা, বুরবুরিয়া, নগদে 11 লক্ষ টাকা উঠছে। মারহাবা কর না, আস্তে কন কেন, জোরে বলেন না। এই কেউ উঠবেন না, উঠবেন না। এখন ভাবতেছেন যে হুজুর মনে পকেটে হাত দিয়ে ফেলছে না। না না, একটা লোক উঠবেন না। যদি উঠেন তাহলে আমি বলবো আপনি জালিম, আপনি অত্যাচারী। বলে কারণ কি? এত সময় মজার মজার ওয়াজ শুনলেন, এখন চলে যাচ্ছেন, ডরাচ্ছেন। না, একজন লোকের কাছ থেকে আমি টাকা চাচ্ছি না, ভয় নেই। আপনাদের পকেট থেকে টাকা নেব না। সালি সাহেব আসতেছেন, উনি আলোচনা করবেন। আমি আপনাদেরকে শুধু একটু বুঝাইলাম যে এই মাদ্রাসাটা কেন দরকার, কেন প্রয়োজন। আমার দিকে তাকান, মাদ্রাসাটা কেন প্রয়োজন, কেন প্রয়োজন আমি একটু আরেকটু বুঝাই দিয়ে যাই। ওয়াজ শেষ, ভালো করে শোনেন। আপনাদেরকে একটু বুঝাই। এখানে গোরস্থান আছে না নাই? এখানে বাবা মা মারা গেছে কার কার, একটু হাত উঁচা করেন তো। বুঝাই। বাবা মা কার না কেউ মারা গেছে, দাদা দাদি মারা গেছে, তো সবাই আছে, হাত নামান। বুঝছি আমি, সবাই এখানে সদস্য আছে। এখন যদি জিজ্ঞেস করি যে প্রত্যেক জুমার পরে সপ্তাহে একদিন বাবা মার কবরের পাশে কয়জন দাঁড়ান, এখন যদি হাত উঁচা করে তাহলে খুব কম সংখ্যক মানুষ পাওয়া যাবে। কথা ঠিক আছে না ভাই? যদি বলি মাসে কয়জন দাঁড়ান, তাও কম সংখ্যক পাওয়া যাবে। যদি জিজ্ঞেস করি প্রত্যেক দিন বাবা মার কবরের পাশে কে কে দাঁড়ান, তাইলে আমি সহ আর কাউরই পাওয়া যাবে না সহজে, আমারও পাবেন না। বলে কারণ কি? হুজুর সময়ের ব্যস্ততা, ব্যবসার ধান্দা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বাচ্চা কাচ্চা, নাতিপুতি, সময় পাই না। আচ্ছা, এখন যদি জিজ্ঞেস করি বাবা মা আপনাকে কত বছর সময় দিছে, তা আপনি বলবেন হুজুর 25 বছর, মরার আগ দিন পর্যন্ত মা আমার সময় দিছে। কিন্তু আপনি মাকে ভুলে গেছেন, মার কবরের পাশে যাওয়ার সুযোগ হয় না। তো ঠিক মনে রাখবেন, আপনিও কবরে চলে যাবেন, আপনার সন্তানরাও আপনার কবরের পাশে এসে দাঁড়ানোর সুযোগ পাবে না। এই মাদ্রাসায় যদি আপনি 1 টাকাও দিয়ে শরীক থাকেন, তাহলে এই যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত থাকবে ততদিন দুনিয়ার সব মানুষ আপনাকে ভুলে গেলেও এই কোরআন আপনাকে ভুলবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলে। এই কোরআন আপনাকে ভুলবে না, এই কোরআন আপনাকে মনে রাখবে। এই কোরআনের নেকি আপনার আমলনামায় শুধু জমা হতে থাকবে, শুধু জমা হতে থাকবে। এই জন্য নাতির জন্য বিস্কুট কিনে নেন, ছেলে মেয়ের জন্য কাপড় চোপড় কিনে নেন, একটু কম না হয় দিলেন, 1000 টাকা মাদ্রাসায় জমা রেখে যাবেন, মাসে মাসে কিছু দিয়ে যাবেন, 10 কেজি চাল দিয়ে যাবেন, 20 কেজি চাল দিয়ে যাবেন। সুযোগ পেলে একটা বস্তা চাল বাজার থেকে কিনে এনে মাদ্রাসায় ঢুকাই দিয়ে যাবেন। আপনি একটা বস্তা চাল হয়তো সন্তানদের কম খাওয়াইলেন, না হয় ব্যাংকে আপনার 2 লক্ষ টাকা থাকতো, সেখান থেকে 2500 টাকার একটা বস্তা চাল হয়তো আপনার মাদ্রাসার জন্য বরাদ্দ হয়ে একটু কমে গেল, না হয় 2500 টাকা কম হবে, এতটুকুনি তফাৎ।
কিন্তু ওরা কোরআন পড়বে। যতদিন পর্যন্ত আপনি কবরে ঘুমাবেন ততদিন আপনার নেকের দরজা বন্ধ হবে না, এটা চলমান থাকবে, চলমান থাকবে। সবাই ভুলে যাবে আপনাকে, কিন্তু আল্লাহর কোরআন আপনাকে ভুলবে না। এই জন্য আপনাকে এই কথাটুকুন বুঝাইলাম, এটা অত্যন্ত জরুরি বোঝার জন্য। প্রিয় ভাইরা আমার, হাতে পায়ে ধরে আপনাদের কাছ থেকে আমরা জোর জুলুম করিয়া সাইয়া আপনাদেরকে অনুনয় বিনয় করে বুঝাইয়ে দান নেই। বন্ধু, আমার নিজের প্রয়োজনে নেই না, মাদ্রাসার শিক্ষকদের প্রয়োজনে নেওয়া হয় না, ম্যানেজিং কমিটি নিয়ে বিল্ডিং করবে না। এই ছেলেরা কোরআন শরীফ পড়বে, ওরা থাকবে, ওরা একটু ভালো খাবে, একটু ভালো পড়বে, একটু ভালো আলো পাবে, একটু ফ্যানের বাতাস পাবে, পরিবেশটা একটু সুন্দর হবে, ওদের কাছে একটু আরাম লাগবে।